এক্সপ্লোরার্স। অক্টোবর মাস কিন্তু প্রায় শেষের দিকে, আর সব দুর্গাপুজো কালী পুজো সব অনুষ্ঠান শেষ। এই সময়টা দেখবে কিন্তু মনটা বেশ খারাপ হয়। তবে এখন সিজন চেঞ্জ হচ্ছে বলে ওয়েদারটা স্পেসিফিক্যালি দুপুরবেলাটা বেশ ভালো লাগে, হালকা হালকা ঠান্ডা হাওয়া, আর মানে একদম ঘাম ঠাম হয় না। তাই সেই ভেবেই আমরা প্ল্যান করলাম আজকে আমি আর আমার দিদি যাব নর্থ কলকাতার শ্যামবাজারে স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে, প্লাস হাতিবাগান মার্কেট ঘুরতে। সো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। বেসে শুধু সানস্ক্রিন মেখেছি, আইলাইনার, মাস্কারা, লিপস্টিক, বাস আর একটা ছোট্ট সিম্পল কানের দুল। পালমোনাস থেকে একদম লাইট ওয়েট হাফ মুন পেন্ডেন্ট। বাস একদম সিম্পলি রাখলাম আজকের সাজটা। আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু এই যে আমার দিদি, ও বাপরে বাপ, 1-2 ঘন্টা সময় লাগায় সাজতে আর রেডি হতে। রেডি হয়নি এখনো খুঁজছে কি কি জুয়েলারিস পরবে। আর এই যে খাটের অবস্থা এই করে রেখেছে। আমাদের বেরোনোর কথা ছিল দুপুর 1:30টার সময়, এখন বাজে 3টে। এতক্ষণ ধরে কি যে রেডি হয় আমি তো বুঝি না। হ্যাঁ তো দিদি বল, তুই এতক্ষণ ধরে কি সাজবি? লিপস্টিকের শেড চুজ করতে হবে, ঠিক আছে, তারপর চোখে কি করবো, মেকআপ সেটা চুজ করতে হবে, তো টাইম তো লাগবে। কি আর বলবো, সবাই তো আর আমার মতন না, 5 মিনিটে রেডি হয়ে যাই আমি। আমাদের বাড়ি থেকে শ্যামবাজার পৌঁছানোর সব থেকে ফাস্ট আর ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মেট্রো। দমদম ক্যান্টনমেন্ট থেকে নতুন মেট্রো লাইনের মেট্রো ধরে আমরা মাত্র 20 মিনিটে পৌঁছে গেলাম শ্যামবাজার। মেট্রো ছাড়াও শ্যামবাজারে বাসে করেও পৌঁছানো যায়, প্রচুর বাস। শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে 5 মিনিট হাঁটলে পৌঁছে যাবে হরিদাস মোদকে। তো আমরা এখন ওই দিকেই যাচ্ছি। নর্থ কলকাতার সৌন্দর্য এই রাস্তার দুধারে প্রায় 100 থেকে 200 বছর পুরনো বাড়িগুলো, ঠেলা রিক্সা, সরু সরু গলি আর ট্রাম। এইদিকে আসলে পুরো আদি কলকাতার যে নস্টালজিক ব্যাপারটা সেটা স্পষ্টভাবে বোঝা যায়। আর শ্যামবাজারের এই 5 মাথার মোড়ে রয়েছে প্রায় 200 বছরেরও পুরনো কিছু বিখ্যাত খাওয়ার জায়গা, যেগুলো আজকে আমরা এক্সপ্লোর করব। প্রথমে শুরু করছি আদি হরিদাস মোদকের বিখ্যাত লুচি আর আলুর দম দিয়ে। 250 বছর পুরনো এই মিষ্টির দোকান ফেমাস এখানকার কচুরি, লুচি, ছোলার ডাল আর আলুর তরকারির জন্য। কলা পাতাতে দেওয়া হয় 3টে লুচি, আলুর তরকারির দাম মাত্র 36 রুপিস। আর এই খেতে দোকানের বাইরে রীতিমতন লম্বা লাইন লেগে যায়। ব্রেকফাস্টের সময় লুচির জায়গায় পেয়ে যাবে কচুরি। 3টের বেশি লুচি নিলে পার লুচি 12 টাকা করে পড়বে, আর সাথে মিষ্টি নিলেও 12 টাকা পার পিস। দিদি পুরো 1 সপ্তাহ ধরে রোজ রাতে এই জায়গাটার কচুরি আলুদম খাবে বলে রাতে ওর মানে স্বপ্নও দেখছিল। তো ফাইনালি আজকে 1 উইক ধরে রিসার্চ করার পর এসছে। খুব ভালো লাগছে, কারণ মনে হচ্ছে কিছু খাওয়া হয় না, কিন্তু আমি খুব ফিলিং হচ্ছিল। এই অ্যাওয়ার্ড উইনিং আদি হরিদাস মোদকে এক সময় নাকি রাজা রামমোহন রয় আর নেতাজি সুভাষচন্দ্র বোসও আসতেন। আজকের দিনেও মাত্র 100 টাকার মধ্যে দুজনের ভালোভাবে খাওয়া দাওয়া এখানে হয়ে যায়। বসার জায়গাটা ছোট হলেও খাওয়ার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দারুণ। নর্থ কলকাতার গলি পায়ে হেঁটে এক্সপ্লোর করতে করতে আমরা পৌঁছে গেছিলাম ক্যালকাটা বাংলো নামের এক হেরিটেজ প্রপার্টিতে। প্রায় 100 বছর পুরনো এই বাড়িটিকে রেস্টোর করে হোটেলে কনভার্ট করা হয়েছে, যার রুফটপে রয়েছে একটি ক্যাফে। জায়গাটি ফুরিয়া পুকুরে শ্যামবাজার 5 মাথার মোড় থেকে পায়ে হেঁটে 10 মিনিট মতন লাগবে। তাছাড়াও এখানে কার পার্কিং এর জন্য অনেক জায়গা। বাংলোর সামনেই দেখতে পাবে উইন্টেজ অ্যাম্বাসাডার পার্ক করা রয়েছে। এন্ট্রান্সটা খুব সুন্দর। এই পুরো বিল্ডিংটার আর্কিটেকচারটাই মানে দরজা, জানলা, দেওয়াল সবকিছু দেখে পুরো প্রপার হেরিটেজ হোটেল যে বোঝাই যাচ্ছে। রিসেপশনে দারুণ সুন্দর আর্ট পিস দিয়ে ডেকোরেট করা। রিসেপশন এরিয়া ক্রস করে ভেতরে ঢুকলেই বাঁ দিকে পড়বে একটা গিফট শপ। বিভিন্ন গিফট আইটেমস পাওয়া যাচ্ছে, যারা কলকাতায় ঘুরতে আসে তাদের জন্য খুবই ভালো।
এই বাংলোতে টোটাল 6টা রুমস আছে এবং প্রত্যেকটা রুম ইউনিক। রুমের রেঞ্জ শুরু হচ্ছে 6000 থেকে। আমরা যেহেতু রুমস বুক করিনি তোমাদের দেখাতে পারলাম না, তবে রুম বাদে বাকি জায়গাটার প্রত্যেকটা কোনা কোনা তোমাদের দেখাচ্ছি। এই পুরনো বিল্ডিংটা এত সুন্দরভাবে রিস্টোর করে সাজিয়েছে, প্রত্যেকটা কোনা একদম ছবি তোলার মতন। 3 তলা নিয়ে এই বাংলো বাড়ি, তবে পুরনো বাড়ি বলে এখানে কোনো লিফট নেই আর সিঁড়িগুলো বড্ড খারাপ। গ্রাউন্ড ফ্লোরে শুধু রিসেপশন আর গিফট স্টোর। ফার্স্ট ফ্লোরে এই পাশটা রয়েছে একটা রুম আর অন্য দিকটা এসি ক্যাফে। এসির ভেতরে বসার খুবই লিমিটেড স্পেস, মাত্র 2টো টেবিল। যারা হোটেলে থাকছে তাদের জন্যই মেনলি এই জায়গাটা বানানো। চারিদিকে ইউনিক ফটো ফ্রেমস আছে, বোরোলিন থেকে শুরু করে বাজারের ব্যাগ, আর শেলভে কিছু গল্পের বইও রাখা আছে। সেকেন্ড ফ্লোরটা পুরোটাই হোটেলের ঘর আর তারপরেই রয়েছে রুফটপ ক্যাফে। ছাদ থেকে পেয়ে যাবে নর্থ কলকাতার সব পুরনো বাড়ির ছাদের ভিউ। এই ক্যাফেটা সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা, তবে এখানে আসার বেস্ট টাইম হচ্ছে ওই 4টে-5টা নাগাদ, যাতে দিন আর রাতের দুটো ভিউই এনজয় করতে পারো। কারণ দিনে একরকম সুন্দর, রাতের বেলা আবার এই বাল্বগুলো জ্বললে অন্যরকম সুন্দর লাগে। মেনুতে ব্রেকফাস্ট প্ল্যাটার থেকে শুরু করে বেঙ্গলি কুজিন, কন্টিনেন্টাল কুজিন, কফি, মিল্কশেকস, এমনকি ভেজ অ্যান্ড নন ভেজ থালিও পেয়ে যাবে। আর দাম শুরু হচ্ছে মাত্র 140 থেকে। আমরা নিয়েছিলাম এখানকার বেস্ট সেলার গন্ধরাজ ঘোল আর ক্যালকাটা বাংলো লেমনেড। দারুণ খেতে। আর সাথে ছিল আমার ফেভারিট ফিশ অ্যান্ড চিপস। অন্যান্য ক্যাফেসের তুলনায় এখানে দাম অনেক সস্তা এবং খাবারের কোয়ান্টিটিও অনেকটা, খেতেও ভালো। রুফটপে এসি না থাকলেও বড় বড় ফ্যানস রয়েছে, তাই গরম লাগবে না। আর অ্যাম্বিয়েন্স তো খুবই সুন্দর, দারুণ পুরনো নতুন মিলিয়ে দারুণ দারুণ গান হচ্ছিল। তো ফুড, অ্যাম্বিয়েন্স সব মিলিয়ে ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের ভালো। ক্যালকাটা বাংলো থেকে বেরিয়ে আমরা আবার ব্যাক করি শ্যামবাজারের 5 মাথার ক্রসিং এ, যেখান থেকে হাতিবাগান মার্কেট শুরু হয়। বাজেট শপিং এর জন্য হাতিবাগান মার্কেট বেস্ট। মেয়েদের টপস, টিউনিক্স, ওয়েস্টার্ন ড্রেসেস, সালোয়ার থেকে শুরু করে ছেলেদের কুর্তা, পাঞ্জাবি, শার্টস, জিন্স সবকিছু শুরু হচ্ছে মাত্র 100 টাকা থেকে। জামা কাপড় তো আছে, তবে এখানে বেস্ট হচ্ছে নাইটির কালেকশন। শীতে পরার নাইটি, সুতির নাইটি, নুডল স্ট্র্যাপ নাইটি সবকিছু মাত্র 150 টাকায় পেয়ে যাবে। সব রকম সাইজ অ্যাভেলেবেল এবং দারুণ দারুণ ছাপার। $200 থেকে $300 মধ্যে পাওয়া যাচ্ছে মেয়েদের ইন্ডো ওয়েস্টার্ন কালেকশন, আর জাঙ্ক জুয়েলারিজ মাত্র 50 টাকায়। দারুণ কালেকশন। এখান থেকে যাই ইয়ারিং নেবে সব 50 টাকা। হাতিবাগান মার্কেট শাড়ির জন্য খুব ফেমাস। হ্যান্ডলুম থেকে সিল্কের শাড়ি যা চাইবে সব পাবে, মাত্র 300 টাকা থেকে শুরু। ডিজাইনগুলো এত সুন্দর না, মানে শাড়ি না পরলেও মনে হবে অ্যাটলিস্ট দুটো তো কিনেই নি। আর শাড়ির সাথে রেডিমেড ব্লাউজেরও পরপর প্রচুর দোকান। দাম শুরু হচ্ছে 200 থেকে। জামা কাপড়, শাড়ি ছাড়াও জুট ব্যাগস, কাপড়ের ব্যাগস, জুতো সবই পাওয়া যায় এখানে। তবে হাতিবাগান মার্কেটে শপিং করার আমার মেন উদ্দেশ্য এখানকার ক্রকারি স্টোরসগুলো ঘোরার। দারুণ কালেকশন এবং খুবই সস্তাতে। নানান ইউনিক প্যাটার্নসের সেরামিক্সের কফি মাগস, গ্লাসের কাপ, টাম্বলার্স দারুণ দারুণ।
তো শ্যামবাজারের মার্কেটে শপিং করে কিন্তু বেশ মজা এসে গেছে। এখানে ক্রকারি আইটেমসগুলো এত ভালো আর এত চিপ, খুবই ভালো লাগে, খুবই পছন্দ মনে হচ্ছিল পুরো দোকানটাই চলে কালেকশন খুবই আপডেটেড। শপিং করার মাঝে আমরা একটু ব্রেক নিয়েছিলাম এখানকার স্পেশাল লস্যি খাওয়ার জন্য। মালাই আর ড্রাই ফ্রুটসের টপিং দেওয়া খুব ঠিক লস্যি, আর সাথে নিয়েছিলাম জুস, দুটোই 60 টাকা করে। তো আমরা একদম শপিং করে টায়ার্ড হয়ে গেছি। তো এখন আমরা শ্যামবাজারের বিখ্যাত গোলবাড়ি থেকে মাটন অ্যান্ড পরোটা প্যাক করে নিয়ে যাচ্ছি বাড়িতে। এখানে বসে খাবো না, বাড়ি জন্য নিয়ে যাচ্ছি। শ্যামবাজারে গিয়ে গোলবাড়ির মাটন না খেয়ে ঘরে ফেরা ইম্পসিবল, আর তখনই খেতে না পারলে প্যাক করে নিয়ে চলে আসো। ফেরার সময় আমরা বাস নিয়েছিলাম, 5 মাথার মোড় থেকে ডাইরেক্ট বাড়ি পর্যন্ত বাস পেয়ে গেছিলাম। তাহলে চলো এবার দেখি গোলবাড়ির খাওয়ারের টেস্ট কেমন। 45 টাকা করে একটা এগ ডেভিল, একদম দেশি হাঁসের ডিম, ঝাল মিষ্টি মেশানো, ভালোই খেতে। আর এই হচ্ছে ফেমাস গোলবাড়ি মাটন, 280 টাকায় কোয়ার্টার প্লেট, 4টে পিস আছে ছোট ছোট। মাটনের ঝোলটা তো খুবই টেস্টি, তবে আমার মাটনটা একটু শক্ত লেগেছে, আর পিসগুলো তো একদমই ভালো দেয়নি, খুবই ছোট। আর এই মাটন খেতে হয় গোলবাড়ির পরোটার সাথে। টেস্ট ওয়াইজ 4 আউট অফ 5, তবে কোয়ান্টিটিতে 3। সো দ্যাটস অল। তবে এবার দেখাই আমি হাতিবাগান মার্কেট থেকে কি কি নিয়েছি। একটা এই কাচের গ্লাস নিয়েছি, যেটাকে গ্লাস টাম্বলার বলে, সাথে রয়েছে একটা কাচের স্ট্র আর ঢাকা দেওয়াও আছে। দাম পড়েছে মাত্র 150 টাকা। তারপর 250 টাকা দিয়ে এই কাচের বোতলটা, দেখতে ভীষণ ক্লাসি, এটাতে ডিটক্স ওয়াটারও স্টোর করা যায়। জল একদম লিক হচ্ছে না, আর মুখটা সরু হওয়াতে জল খেতে খুব সুবিধা। তারপর নিয়েছি এই ছোট্ট এলিফ্যান্ট প্লান্টারটা ইনডোর প্লান্টসের জন্য, দাম নিয়েছে মাত্র 120 টাকা। টাকা দিয়ে একটা ক্লিয়ার কাপ, যেটা মাইক্রোওয়েভেও হিট করা যাবে। আর আমাদের দুজনের দুটো টাম্বলার, খুব ট্রেন্ডিং এগুলো এখন। আর একটা 150 টাকার সোপ ডিসপেন্সার। ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।